মাত্র ১ কাপ ময়দা দিয়ে যদি এত মজার কেক বানানো যায়, তাহলে কে বানাবে না বলেন তো? আমি তো প্রায় সময়ে কেকটা বানাই আর এই কেকটার টেস্টটা যে কী পরিমাণে মজা হয়, ঘিয়ের সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর উপরে যদি এতগুলো বাদাম থাকে, পুরো জমে ক্ষীর। আসসালামু আলাইকুম, ভাল লাগে ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি হাসি, বলছি ঢাকা থেকে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, আর হাত দিয়ে চাপ দিলেই কেমন সফট হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো চলেন শুরু করে দেই। প্রথমে আমরা নিয়ে নিলাম একটা বোল, তার মধ্যে আমরা নিচ্ছি বেশ বড় সাইজের 2টো ডিম। আর আপনাদের ডিম যদি ছোট হয় তাহলে 3টা ডিম নেওয়ার চেষ্টা করবেন। একটু বড় ডিম নিলে দুটাই যথেষ্ট। আর আমি এখানে চিনি গুঁড়াটা ইউজ করছি হাফ কাপের থেকে একটু বেশি। আর তেল আমি হাফ কাপ পরিমাণেই দিচ্ছি। দিয়ে এবারে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনির দানাগুলো সুন্দর করে গলে যেতে পারে আর ডিমের কুসুমটাও যেন সুন্দর করে মিক্সড হয়ে যেতে পারে তেলের সাথে, সেটাও খেয়াল রাখতে হবে। এই তো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচের মতো। আর ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু ডিমের কোনো গন্ধ করবে না। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘি দিলে এটার স্মেলটা যে কী সুন্দর লাগে, অসাধারণ লাগে খেতে। ঘিয়ের একটি স্ট্রং ফ্লেভারও পাওয়া যায়। এবার সব কিছু সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাটা কিন্তু উঁচু করে নিলে হবে না, সমান করে নিতে হবে। নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর নিয়ে নিচ্ছি সামান্য লবণ। দিয়ে সুন্দর করে আমি একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি। আর এটা যত সুন্দর করে চালা যায়, একদম ভিতরে কোনো ময়লা আছে কিনা এটা কিন্তু একদম বোঝা যায়। ঠিক আছে, এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কী যে মজা হয়, খুবই ভালো একটা টেস্ট এটার মধ্যে অ্যাড হয়। আপনারা চাইলে গুঁড়ো দুধটা বাদও দিতে পারেন, কিন্তু আমি যখনই বানাই গুঁড়ো দুধটা দিয়ে বানাই, খুবই মজা লাগে। এবারে একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে একটা স্প্যাচুলার দিয়ে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো লাম্পস না থাকে আর ভিতরটা যেন একদম স্মুথ হয়, এদিকটা খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে এই কাজটা করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম হচ্ছে, কিন্তু ব্যাটারটা কিন্তু একদম পুরোটাই মিশে গিয়েছে। এর মধ্যে আমি এবারে কিছুটা দিব দুধ। দুধ দিলে হয় কি, আমার বাটারটা আরেকটু লিকুইড হবে। আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিব, যাতে করে এটা আরেকটু নরম হয় ব্যাটারটা। মাশাআল্লাহ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে, তাই না? অনেক ভালো হয়েছে কিন্তু। আর যত সুন্দর করে মিশাতে পারবেন আপনাদের কেকটা কিন্তু ততটাই সফট হবে, ততটাই কিন্তু মজা হবে। আমি এবার একটা মোল নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমি কেকটা বানিয়ে নিব। তার আগে এখানে আমি দিয়ে নিচ্ছি কিছুটা কুকিং অয়েল বলতে পারেন। দিয়ে সুন্দর করে একটা ব্রাশ দিয়ে একদম চতুর্পাশে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে লাগিয়ে নিলে আপনারা কেকটা যখন বানাবেন না, তখন দেখবেন কি কেকটা সুন্দর করে সাইড দিয়ে উঠে যাচ্ছে, কোনো প্রেশারই দিতে হচ্ছে না। এবার আমি একটা নর্মাল পেপার এটা সাইজ করে কেটে নিয়েছি। কেটে সুন্দর করে এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ময়দা দিয়ে একটু সাইডটা একটু কোট করে ময়দাটা ফেলে দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে পেপার দিয়ে করলে সবচাইতে ইজি লাগে, দ্যাটস ওয়াই আমি পেপারটা দিয়ে নিয়েছি। এটা যে কোনো পেপার, লেখার যে কোনো পেপার দিয়ে করলেই হয়। আমার ভাই বাসায় যেটা থাকে আমি সেটা দিয়ে বানানোর চেষ্টা করি। এবার আমি কেকের মিশ্রণটা সুন্দর করে এই মোল্ডের উপরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা আসলে কতটা সফট হয়েছে। এই তো আস্তে আস্তে করে পুরোটা ব্যাটারই আমার দেয়া হয়ে গিয়েছে। এবার জোরে জোরে করে একটু আছড়ে নেবেন, যাতে করে ভিতরে যদি কোথাও লাম্পস থাকে সেটা যেন বেরিয়ে যায়। এবার আমি বেশ কিছু নিয়েছি আমন্ড বাদাম। এবার সুন্দর করে আমি এগুলোকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন করে কেটেছি। আপনারা চাইলে ঝিরিঝিরি করেও কাটতে পারেন, বাট এইভাবে কাটলে হয় কি দেখতে ভালো লাগে। এবার আমি কেকের মোল্ডের ভিতরে যে ব্যাটার দিয়েছি মাঝখানে একটু ফাঁকা করে দিলাম মিল্ক দিয়ে, যাতে করে মাঝখানটা সুন্দর করে একটু ফেটে যায়, দেখতে ভালো লাগে। উপরে আমি বাদাম দিয়ে দিচ্ছি। আমার কাছে বাদামটা খুবই ভালো লাগে, এজন্য আমি একটু বেশি করে বাদাম নিয়েছি। আপনারা চাইলে বাদাম, কিশমিশ কিংবা কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, বাট আমার আমন্ডটা ভালো লাগে তাই আমি শুধু আমন্ডটা দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে। এখনও কিন্তু বানানো হয় নাই, কিন্তু দেখতে কিন্তু অনেক মজা লাগতেছে, তাই না? কালারটা ইজ গুড। অনেকে চাইলে এটার মধ্যে একটু ফুড কালার দিতে পারে, বাট আমি সেটা স্কিপ করেছি।
এবার আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। আজকে আমি চুলায় কেকটা বানাবো। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আমি এটা 10 মিনিট যাবত গরম করে নিয়েছি। এর মধ্যে আমি কেকটা বসিয়ে সুন্দর করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা খেয়াল রাখতে হবে যাতে কোনো বাতাস ভিতরে না যায়, এরকম যদি ঢাকনাটা বন্ধ থাকে সবচাইতে ভালো হয়। এবারে এই তো আমার প্রায় এটা 50 মিনিট লেগেছে বানাতে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চেহারাটা অনেক সুন্দর হয়েছে, আর মাঝখান থেকে কিন্তু ক্র্যাকও দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু দেখে কেকটা খুবই ভালো লাগছে। বাট এটা এখন কিছুই করা যাবে না, এটাকে আমি ঢেকে রাখছি, ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হলে কেকটা আরও বেশি সফট হবে। এই তো আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে মোল্ড আউট করে নিব। তার জন্য এটার চতুর্দিক থেকে আমাকে একটা নাইফের মাধ্যমে একটু আলগা করে দিতে হবে, যাতে করে কেকটা যখন আমি নামিয়ে ফেলবো এটা যেন স্মুথলি নেমে যায়। এই কাজটা আমরা সবাই জানি কম বেশি, যারা আমরা কেক বানাই। আর যারা বিগিনার আছেন তাদের জন্য কিন্তু এই খুঁটিনাটি টিপসগুলো অনেক বেশি কাজে লাগে। যারা কখনো কেক বানানো নাই তারাও যদি এইভাবে কেকটা বানান, 100% শিওর আপনার কেকটাও কিন্তু খুব সুন্দর হবে। মাশাআল্লাহ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটা কী সুন্দর আসছে। আর দেখেন মোল থেকে কী সুন্দর করে উঠে গিয়েছে। এবার আমি এটার পেপারটা যে দিয়েছি না, সুন্দর করে এটার পেপারটা আমি খুলে নিয়েছি। আর কেকটা কিন্তু এই পর্যায়ে কিন্তু ঠান্ডাই হয়ে গেছে, বাট হালকা হালকা গরম আছে। আপনারা চাইলে পুরোটা ঠান্ডা করেও করতে পারেন। এইটার যে কী সুন্দর একটা কালার আসছে, জাস্ট অসাধারণ। আর ঘিয়ের কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। তবে যখন এটা খাবেন তখন কিন্তু আরও বেশি মজা লাগবে। আর যেরকম কালারটা আমি চেয়েছি আমি সেরকম কালার করে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি করে নামিয়ে নিতে পারেন। এই পর্যায়ে কেকটা বেশ সফট আছে, আমি যে হাত দিচ্ছি ভয় লাগছে যে ভেঙে যেন না যায়, এরকম একটা অবস্থা। বোঝেন। এ পর্যায়ে বলে রাখি, আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন। আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর যদি আরেকটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম ছোট ছোট কিছু রেসিপি যাতে আপনাদের উপহার দিতে পারি, আমাকে উৎসাহিত করবেন। আর শুধু দেখলে হবে, একটু তো কেটে দেখতে হবে না যে ভেতরটা কী অবস্থা, কেমন হয়েছে। এবার সুন্দর করে আমি একটা ধারালো ছুরি নিয়ে কেকটা কেটে নিচ্ছি। এতটা যে সফট হয়েছে কেকটা কি বলবো, খুবই সুন্দর হয়েছে কেকটা। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আপনারা যখন কেক বানাবেন তখন খেয়াল রাখবেন আপনাদের কেকটা যাতে সফট হয়। আর সফট হওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি, নাহলে কিন্তু কেকটা খেতে মজা লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার কেকটা এই পর্যায়ে কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, এটা নিশ্চয়ই দেখে বোঝার কোনো অবকাশ রাখে না, তাই না? মাশাআল্লাহ, কেকটা দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে। আর বাদামগুলো উপর থেকে একটা ব্রাউন কালার চলে আসছে। আর যখন কেকটা খাচ্ছিলাম এই বাদামগুলো দাঁতের নিচে পড়ছিল, কী যে মজা লাগতেছিল, অসম্ভব ভালো লাগছিল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর সফটনেসটা ঠিক কীরকম হয়েছে। চলেন একটা ভেঙে দেখাই কী অবস্থা। দেখেন কতটাই সফট হয়েছে, অনেকটা স্পঞ্জি হয়েছে। কেকটা আসলে যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। তো আজ কেকটা খেতে খেতে বিদায় নেব। তার আগে বলে রাখছি, আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে যেতে পারেন, ছোট্ট করে একটা কমেন্ট করে যেতে পারেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো আজ এই পর্যন্তই, বেশি কথা বাড়াবো না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।